কিডনি অপসারণের এক নারীর মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি ও মামলার অগ্রগতি নিয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, একটু জানতে চাইব যে এই ঘটনায় কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সেখানে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা দেখেছি ব্রিফ করা হয়েছে গণমাধ্যমের সাথে এবং তদন্ত দল সেখানে গিয়েছিল। পুরো বিষয়টি জানতে চাইব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঘটনার সত্যতা ধীরে ধীরে সামনে চলে আসছে, জানাবেন। দেখুন, ঘটনাটি 2018 সালের ঘটনা এবং এই ঘটনার প্রায় 2 বছর পর এই শাহবাগ থানা মামলা নিয়েছে। অর্থাৎ এই ঘটনার মৃত্যুর যে ঘটনা ঘটেছে এরপরে পোস্টমর্টেম রিপোর্ট আসতে প্রায় 2 বছর লেগে গেছে এবং এই দীর্ঘ সময় কেন লাগলো এই বিষয়গুলি এখন তদন্ত করছে মানবাধিকার কমিশন এবং হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পরিচালকের সাথে আজকে মানবাধিকার কমিশনের তদন্ত দল প্রায় 2 ঘন্টা ব্যাপী এই বিষয় নিয়ে তারা কথা বলেছে এবং সবশেষে তারা বলেছে যে এই চারজন চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে কিডনি অপসারণের দায়ে মৃত্যুর ঘটনায়। এই যে চারজন চিকিৎসক গতকাল পর্যন্ত তারা কি করে তাদের যে দায়িত্ব পালন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সেটি করেছে, এটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি এতদিন পর্যন্ত, এটিও তারা মানবাধিকার কমিশন উল্লেখ করেছে। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে এই প্রায় 2 বছর লেগে গেছে পোস্টমর্টেম রিপোর্ট আসতে। এটি কেন লেগেছে এটি তদন্ত করতে আগামীকাল তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন এবং এই ঘটনায় শাহবাগ থানা মামলা নিতে চায়নি। অর্থাৎ রওশন আরার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার বেশ কয়েক দফা মামলা করতে এসেছিলেন এই ঘটনায়, কিন্তু শাহবাগ থানা মামলা নিতে চায়নি। অবশেষে খুব সম্প্রতি অর্থাৎ 27 নভেম্বর এই ঘটনায় মামলা নিয়েছে। অর্থাৎ এতদিন পর কেন এই ঘটনায় তারা মামলা নিল বা এতদিন কেন নিতে চায়নি এই ঘটনার তদন্তে শাহবাগ থানাতেও মানবাধিকার। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, দেশের চিকিৎসা ক্ষেত্রের বলা যায় অন্যতম একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে এই যে ভুল, একটি কিডনির অপসারণ করতে যে আরেকটি কিডনি কেটে ফেলা হলো, এটি কি কারণে এই ভুলটা হলো নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই ব্যাপারে কিছু জানা গেল? এটি চিকিৎসকের ভুল, এটি মানবাধিকার কমিশন কিন্তু এখন পর্যন্ত বলছে তারা ভুল বলছে না, কারণ তারা বলছে এটি ইচ্ছাকৃত ঘটনা। আমরা যে বিষয়টি দেখেছি 2018 সালের জুন মাসে এই রফিক শিকদার তার মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, মিরপুরের একটি হাসপাতালে। সেখানে বলা হয়েছিল যে তার মায়ের একটি কিডনি একটু সমস্যা আছে এবং উন্নত চিকিৎসার জন্যই কিন্তু এর পরের মাসে অর্থাৎ 2018 সালের জুলাই মাসে তিনি এই বঙ্গবন্ধু মেডিকেলে এসেছিলেন এবং সেখান থেকে তার একটি কিডনিতে একটু সমস্যা আছে এটি বলা হয়েছিল। অর্থাৎ একটি কিডনি অপসারণের কথা বলে 2টি কিডনি অপসারণ করা হয়েছে, এটি কিন্তু পরিবারকে জানানো হয়নি। যখন এই হাসপাতালে তার অবস্থার অবনতি হয়েছে, অর্থাৎ এই অত্যাধুনিক একটি হাসপাতালে তার অবস্থার অবনতি হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ তার মাকে নিয়ে মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকা কিডনি হসপিটালে পাঠিয়ে দেয়। সেই হসপিটালে যাওয়ার পরেই কিন্তু এই রফিক শিকদার জানতে পারে তার মার 2টি কিডনি অর্থাৎ কোনো কিডনি নেই, 2টি কিডনি কোনো কিডনি তার মার নেই। তখন সে আবারও বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আসে এবং এরপর তাকে আবারও বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালেই কিন্তু এই রফিক শিকদারের মার মৃত্যু হয়। অর্থাৎ এই মৃত্যুর ঘটনার প্রায় 2 বছর পর বলা চলে এই পুলিশ মামলা নিয়ে এবং পুলিশ এখন বলছে 4জন যে আসামি তাদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার সম্ভব হবে, এটি পুলিশ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।